আজকে হোলির দিনে সবাই মিলে আমায় ধরে কেমন ভূত বানিয়ে দিল দেখো। আমি ভাবতেই পারিনি যে আমার সাথে এমনটা হয়ে যাবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? চলো গাইস, বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করা যায়। এখন আমরা এখানে হালকা করে রং খেলে পাড়াতে চলে আসি। আমরা তখন কালী মন্দিরের কাছে চলে এসেছিলাম, আমার বন্ধুরাও তখন সবাই রং নিয়ে চলে এসেছিল। এখানে সবাই আমরা নিজেদের মতন হালকা করে রং খেলে নি। তারপরে আমি আমার সাথে দুটো বন্ধুকে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ি বাবাকে আর মাকে রং লাগাতে। আমার বাবাকে রং লাগানো হয়ে যাওয়ার পর বাইরে দেখি সুজিতের বাবা এসেছে। এখানে বন্ধুর বাবাকে রং লাগানো হয়ে যাওয়ার পর আমাদের শুরু হয়ে গেল কীর্তিকাণ্ড। আমরা এখানে যাকেই পাচ্ছিলাম আমাদের সামনে ধরে ধরে রং লাগাচ্ছিলাম। বন্ধুরা এখানে দেখো, আমার একটা বন্ধু কেমন জল ঢেলে চান করাচ্ছিল। আমার কাছে তখন ফোনগুলো ছিল। তারপর আমায় বললো, শোন শোন, তোর সাথে একটু দরকার আছে। আমিও তাদের কথা শুনে চলে গেলাম। আর দেখো গাইস, এখানে রঙের বদলে কেমন আমার মাথায় ধুলো পাতা যে যেরকম পাচ্ছিল দিচ্ছিল। এখানে তো আমাকে একবারে শোয়াইয়ে ভূত বানিয়ে ছেড়ে দিল। তারপর আমি এখান থেকে কোন রকম করে কষ্ট করে বের হলাম। তারপরে আমরা সবাই আরো যাকে পাচ্ছিলাম ঠিক আমার মতনই অবস্থা করেছিলাম। এখানে একজনকে দেখতে পাওয়া গিয়েছিল, তার গায়ে কিন্তু কোনো রঙই ছিল না, তাকে কিরকম করে ধুলো মাখানো হচ্ছিল দেখো। তারপরে দেখো সবাই মিলে তাকে চ্যাংদুলা করে নিয়ে গিয়ে পুকুরের জলে ছুড়ে দিল।